আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি গোপালপুর পাখিপল্লী। তো চলুন আজকে আমি আপনাদেরকে আমাদের এই পাখিপল্লীটি পুরোটাই ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ। মূলত এখানে খাড়ি রয়েছে, খাড়ি বলা হয় আমাদের এই স্থানীয় ভাষায়। এটা মূলত একটা ছোট নদী বলতে পারেন বা খালের মতন। ও দুধার দিয়েই অনেক গাছ, যে এখানে মূলত সব গাছগুলো হচ্ছে আকাশমণির গাছ। এই গাছগুলোকে কেন্দ্র করে মূলত এই পাখিপল্লীর উত্থান। এখানেই মানে পাখিদের কিচিরমিচির বলেন, এখানে অনেক পাখির বাসস্থল। এই পাখিদের মানে মূলত স্বীকৃতি দিতে এই পাখিপল্লীটি গড়ে উঠেছে, যেটা দেখতে এখন অনেক মানুষ প্রতিদিন বিকালবেলায় জামায়াত করেন, দেখতে আসেন। যেহেতু আমাদের না চলে সেভাবে কোনো মানে ঘোরার স্থান নাই। গোপালপুর পাখিপল্লী শুভ উদ্বোধন করেন জনাব AKM গালিব খান, মাননীয় জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ। আমাদের নাচলের বুকে একখণ্ড খাগড়াছড়ির ছ বলতে পারেন। কেন বলছি সেটি আপনারা এখানে এসে ঘুরে গেলে বুঝতে পারবেন। জায়গাটি যেমন নির্জন, গাছগাছালিতে ভরপুর এবং পাখির বসবাসের একটি উপযুক্ত স্থান। পানি নাই, মানে এই কয়েকদিন আগেই কিন্তু আপনার এখান দিয়ে এই ব্রিজের ওপর দিয়ে পানি বয়ে গেছে, এই খাড়ির পানিগুলো। আমাদের নাচলেই গড়ে উঠেছে একখণ্ড খাগড়াছড়ি। বলছি নাচল পাখিপল্লীর কথা। এখানে পাখিপল্লী বলার কারণ, খুব সুন্দরভাবেই গড়ে উঠেছে পাখিদের আবাসস্থল। বর্তমানে অনেক দর্শনার্থীরা ঘুরে যাচ্ছেন আমাদের এই পাখিপল্লীতে শুধুমাত্র নিরিবিলি কিছুটা সময় কাটানোর জন্য। আর এখানকার অবস্থানগত পরিবেশ আর পাখিদের কিচিরমিচির দর্শনার্থীদের মুগ্ধ করছে। এটাই কিন্তু মূলত একটা একটা ঘোরার জায়গা এখন বর্তমানে হয়ে উঠেছে। তো চলুন আমি আরো আপনাদের ঘুরিয়ে দেখাই। আমি এখন যে বৃষ্টিতে আছি এটাই কিন্তু মূল আকর্ষণ এই পাখিপল্লীর। বলতে গেলে এটাই 2023 সালে যখন তৈরি করা হয়, এর সৌন্দর্যটা তখনই প্রকাশ পেয়েছে। এর আগে কিন্তু কেউ জানতো না বা এভাবে আসেনি সেভাবে ঘুরতে এই পাখিপল্লীতে। এখন দূর দূরান্ত থেকেও কিন্তু এই পাখিপল্লী ঘুরে যাচ্ছেন আমাদের এই মূলত ব্রিজটা সৌন্দর্য উপভোগ করতে। যেহেতু পুরো ব্রিজটাই কাঠের তৈরি এবং এর ব্রিজের সামনে কিন্তু ওই বসার একটা জায়গা করা হয়েছে। আর দুধার জুড়েই কিন্তু গাছ। এই গাছগুলোর সৌন্দর্য এখন মনে হচ্ছে যে প্রকাশ পেতে শুরু করেছে এই ব্রিজটা তৈরি করার পরে। পাখিদের বাস আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন, এখানে কিন্তু মানে ছোট ছোট পাখিদের থাকার জন্য কিন্তু দেওয়া হয়েছে। একটু জুম করে দেখান তো। হ্যাঁ, ওই যে এইগুলো দেওয়া আছে দেখেন, এই যে পাখিদের মানে থাকার জন্যই কিন্তু যে ছোট ছোট হাড়িগুলো রাখা হয়েছে, মাটির হাড়িগুলো দেওয়া হয়েছে, যে হাড়িগুলোতে মানে পাখিরা যেন নির্বিঘ্নে তাদের চলাফেরা করতে পারে বা এখানে সন্ধ্যার পরে যেন তারা এখানে অবস্থান করতে পারে। এনজিও উদ্দীপন এনজিও এই কাজটা করে থাকে, মহৎ কাজটায় অংশ নেয়। তারপর এটা হস্তান্তর হয়ে যায় উপজেলা পরিষদের হাতে। তারা এটাকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য এই কাঠের ব্রিজটা তৈরি করে এবং কাঠের ব্রিজের সামনেই একটা বসার সুন্দর জায়গা করে দেয়। আর যেহেতু এটা একটা মূলত হাড়ি বা ছোট্ট একটা খালের সামনে দিয়ে মানে গাছগুলো আছে, এই জন্য এটা পারাপারের জন্য একটা ব্রিজ আগে থেকে ছিল। ব্রিজটাকে আরো নতুন ভাবে রং করা হয়েছে। এই সব কিছু মিলেই কিন্তু পাখিপল্লীটার সৌন্দর্য অনেক বেড়ে গেছে। আসসালামু আলাইকুম। এখানে ঘুরতে আসলে মনটা অনেকটা ভালো হয়ে যায়, শান্তি পাই, প্রশান্তি পাই। মন খারাপ থাকলে আমি এখানে আসি। আসলে এই জায়গাটা অনেক সুন্দর। তারপরেও এখানে উপজেলা প্রশাসন থেকে যে ব্রিজটা করে দিয়েছে, এটাতে সৌন্দর্যটা আরো বৃদ্ধি পেয়েছে। ঘুরতে এসেছি। আপনার কেমন লাগছে এই যে এখানে এই গোপালপুরে এসে ঘুরতে এসে? আলহামদুলিল্লাহ, আমাকে অনেক ভালোই লাগছে। এখানে এখানে কেউ এসে তার কোন সময় আমরা কাটাতে পারি। ঠিক মনোরম পরিবেশে এই জায়গাটা। তো আপনাদের উদ্দেশ্যে বলবো, ভালো লেগেছে। আমার স্থানীয় বাড়ি কিন্তু এই নাচল থানাতেই। হ্যাঁ, কিন্তু আমি জানতাম না যে ঠিক এরকম মনোরম
পরিবেশ রয়েছে আমাদের এই নাচলে। আচ্ছা, আমি কেন বললাম নাচলের বুকে এক টুকরো খাগড়াছড়ির ছোঁয়া? আচ্ছা, ব্যাখ্যা দিই। যেহেতু আমাদের আশেপাশে এরকম নিরিবিলি বা এতটা ঘন জঙ্গল সম্পূর্ণ এলাকা, বা এই যে এত দেখুন গাছ পালা রয়েছে এখানে, যে গাছগুলো সবগুলোই কিন্তু একই রকম গাছ। এখানে লক্ষ্য করলে দেখবেন সবগুলোই আকাশমণির গাছ, আর এই গাছগুলো পাখিদের বসবাসের জন্য খুব উপযোগী। এই এত সুন্দর ভাবে যে মানে স্বীকৃতি দেওয়া হবে পাখিদের একটা আবাসস্থলকে, এটা কিন্তু কখনো নাচলবাসী কল্পনা করিনি। নাচলবাসীর মন অনেক উদার, এটাই তার প্রমাণ। এত সুন্দর জায়গা, দূর থেকে মনে হবে আসলেই কোনো একটা খাগড়াছড়ির কোনো একটা জায়গাতে আমরা অবস্থান করছি। এত এত নিরিবিলি, এত সবুজ জায়গা, আর সেখানে যদি পাখিদেরও মনুষ্য সমাজে স্বীকৃতি দেওয়া হয়, সেটা ব্যাপারটা অন্যরকম হয় কিনা বলেন? অবশ্যই আমরা কিন্তু পারি। আমরা নাচলবাসী, আমাদের মন অনেক বড়, অনেক উদার, এটাই তার প্রমাণ। ধন্যবাদ জানাই যে যারা এতটা বা এভাবে মানে এত সুন্দরভাবে একটা জায়গা তৈরি করেছে, পরিবেশ তৈরি করে দিয়েছে, মানুষ এবং পক্ষী কুলের ভিতরে একটা সুন্দর মেলবন্ধন তৈরি করেছে। আমি তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। আর নাচলবাসীকে অবশ্যই বলবো যে এটার সৌন্দর্য কিন্তু আমাদের টিকিয়ে রাখতে হবে। আমরা চাইলে জায়গাটাকে আরো সুন্দর করে তুলতে পারি, যেন দূর দূরান্ত থেকে আরো অনেকে এসে ঘুরে যেতে পারে জায়গাটিতে। সেটা করার লক্ষ্যে আমরা আমাদের যে সকল জিনিস করণীয় বা যেগুলো করলে ভালো হবে সেগুলো আমরা করব, যেন এই জায়গাটাই একটা সময় পিকনিক স্পট হয়ে যায়। মানুষ যেন ওই পার্কের আবদ্ধ জায়গায় না গিয়ে এই নিরিবিলি জায়গাতে এসে পিকনিকের আয়োজন করতে পারে। সেটা করলে কেমন হয়, সেটার আয়োজন করলে কেমন হয়, এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে। আমি পুরো জায়গাটা ঘোরার পর আপনার ক্লান্তি দূর করার জন্য ছোট্ট একটু জায়গা বসার জন্য করা হয়েছে। আপনি এখানে বসে এই প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতে পারেন, এই ঠান্ডা বাতাসটা ফিল করতে পারেন। সত্যি বাতাসটা কিন্তু সত্যি খুব ঠান্ডা। এই যে গরমের সময় যখন আমরা এখানে ওখানে ছুটে বেড়াচ্ছি, আমরা যখন ক্লান্ত হয়ে যাচ্ছি, আমাদের মন কিন্তু ওই শহরে আর টেকে না। শহরের জীবন আর এই গ্রামীণ জীবনের ভিতরে পার্থক্য এতটুকুই। রাস্তার কোল ঘেঁষেই গাছগুলোর অবস্থান, এই জন্য যারা ওই গাড়িতে চলে যান বা যারা এই অটোযোগে যান, তারা কিন্তু এক নজর হলেও এই জায়গাটি ঘুরে দেখতে বাধ্য হন, কারণ এই যে সৌন্দর্যটাই তো এরকম। আর এখানে গড়ে উঠছে জুস ফ্যাক্টরি। আপনারা যদি একটু জুম করে দেখাতে যাই, তো দেখতে পাবেন যে বিল্ডিংটা দেখছেন, এটা কিন্তু একটা জুস ফ্যাক্টরি করা হচ্ছে। আমাদের না চলেই কিন্তু শহরের ধাঁচটা চলে আসছে। শহরের ধাঁচ এলে কি হবে, শহর আর গ্রাম একসঙ্গে যখন জুড়ে যাবে না, সৌন্দর্যটা আরো দ্বিগুণ হয়ে যাবে, আরো তীব্র হয়ে যাবে। আমি আপনি চলুন শরিক হই এই সৌন্দর্যের।